বাংলা। নমস্কার বন্ধুরা, জ্যোতিষ এবং তন্ত্রের দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আর আপনারা ইতিমধ্যে তো জেনেই গেছেন যে এই অনুষ্ঠানে আমরা কাকে পাই। অবশ্যই শ্রী সমীর শাস্ত্রী, যিনি বিখ্যাত জ্যোতিষ এবং তান্ত্রিক ব্যক্তিত্ব এবং বহু বছর ধরে তিনি কিন্তু এই জগতের সঙ্গে যুক্ত। পাশাপাশি বলতেই হয় জ্যোতিষ সম্বন্ধে তার সম্যক জ্ঞান রয়েছে এবং তন্ত্র সম্বন্ধে রয়েছে দারুণ অভিজ্ঞতা, কারণ বহু বছর ধরে তিনি এই জগতের সঙ্গে যুক্ত এবং এই জগতের সঙ্গে যুক্ত থেকে তিনি বহু বহু মানুষের উপকার সাধন করেছেন। আর ইতিমধ্যে আপনারা তো জেনেই গেছেন যে ওনার প্রেডিকশন কথা বলে। উনি এমন প্রেডিকশন করেন যে পাশে বসে আমি আশ্চর্যান্বিত হই, আপনারাও কিন্তু ঠিক ততটাই আশ্চর্যান্বিত হয়ে যান। অবশ্যই আমাদের আজকের অনুষ্ঠানে বিশেষ কিছু তথ্য তো থাকবেই, কারণ উনি খুব সুন্দর সুন্দর কতগুলো তথ্য আমাদের সামনে এমনভাবে তুলে ধরেন যেগুলো কিন্তু আমাদের চলার পথে পাথেয় হয়ে থাকে। অবশ্যই আজকেও থাকবে, কিন্তু তার আগে আমাদের মধ্যে ওনাকে স্বাগত জানাবো। কিন্তু তার আগে আমি অবশ্যই বলবো যে আমরা সকলেই এখন জানি যে আমরা 2026-এ প্রবেশ করেছি এবং আমরা সকলেই জানি যে এটা রবির বছর এবং আমরা সকলেই চাইছি যে এই রবির বছর বা এই বছরটা যেন আমাদের খুব ভালো যায় এবং আগামী বছরগুলোও যেন আমাদের খুব ভালো যায়। তার জন্য কিন্তু প্রথমেই যেটা করা দরকার সেটা কিন্তু আমরা করি না। কি বলুন তো, সেটা হচ্ছে প্রথমেই নিজের জন্মছকটাকে বিশ্লেষণ করিয়ে নেওয়া যে আপনার জন্মছকে কোনো রকম কোনো সমস্যা আছে কি না। যদি থাকে তাহলে কোনো চিন্তাই নেই। তার কারণ হচ্ছে যে উনি তো রয়েছেন, শ্রী সমীর শাস্ত্রী মহাশয় তো রয়েছেন সেই জন্মছককে রিফরমেশন করে দেওয়ার জন্য, সেই জন্মছকে যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেই নেগেটিভিটিগুলো কাটিয়ে পজিটিভ করে দেওয়ার জন্য। অবশ্যই তিনি রয়েছেন জ্যোতিষ এবং তন্ত্রের মাধ্যমে প্রত্যেকটি সমস্যার সমাধানের জন্য। তো আজকে আমরা কি আলোচনা করব সেটা পরে বলছি। তার আগে আমাদের মধ্যে আমরা অবশ্যই স্বাগত জানাচ্ছি বিখ্যাত জ্যোতিষ এবং তান্ত্রিক ব্যক্তিত্ব শ্রী সমীর শাস্ত্রী মহাশয়কে। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার দিদিকে, নমস্কার, আমার ভালোবাসা। সেই সাথে সোনার বাংলার সকল দর্শকবৃন্দকে জানাই আমার আন্তরিক প্রীতির শুভেচ্ছা। সকলেই ওনাকে এতটাই ভালোবেসেছেন, সকলেই কিন্তু ওনার কাছে আসতে চাইছেন এবং আসার জায়গাগুলো আমি নিশ্চয়ই আজ প্রথমেই বলে দেবো, কারণ প্রত্যেকটি মানুষ ওনাকে কিন্তু খুঁজছেন। আমি কয়েকটি জিনিস উল্লেখ করে দিচ্ছি, আপনারা খুব ভালো করে মাথায় রাখুন। প্রথমত হচ্ছে বুকিং নাম্বারগুলো সকলে নোট ডাউন করে রাখুন। দেখবেন জীবনে এমন একটা সময় আসবে বা এমন একটা সময় আপনার মনে হবে যে না, এই বুকিং নাম্বারগুলো কিন্তু ভীষণভাবে আমাদের কাজে লাগছে। 9674625575 এবং 9163269092 এই দুটো নাম্বারে বুকিং চলছে এবং এই দুটো নাম্বার কিন্তু সব সময়ের জন্য আপনাদের জন্য খোলা থাকবে। সুতরাং আপনারা অবশ্যই কিন্তু ওনার সঙ্গে কথা বলতে পারেন। আর আজকে একটা সুখবরও আপনাদের দেব, সেটা হচ্ছে এবার থেকে আমাদের সকলের রিকোয়েস্টে রাত্রি 8টা থেকে 9:30 বা 10টা পর্যন্ত ওনার সঙ্গে আপনারা কিন্তু সরাসরি কথা বলতে পারবেন। তবে যে কোনো একটি প্রশ্ন নিয়ে আপনারা কিন্তু ফোন করবেন, কারণ আপনি যদি 4-5টা প্রশ্ন নিয়ে ফোন করেন তাহলে অন্য লোকেরা তো আর পাবে না নাম্বারটা। সুতরাং যে কোনো একটি প্রশ্ন নিয়ে রাত্রি 8টা থেকে 9:30 10টার মধ্যে আপনারা ফোন করবেন, উনি সরাসরি আপনাদের সঙ্গে কথা বলবেন। একদম একদম। এইবার বলি ওনার চেম্বারের কথা। যারা চেম্বারে আসবেন তারা সব থেকে বেশি উপকৃত হবেন, কারণ চেম্বারে আসলে এই সৎ, এই নিষ্ঠাবান, এই নিরামিষ ভোজী মানুষটিকে আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং যিনি অত্যন্ত অমায়িক, যার সঙ্গে কথা বললে আপনাদের ভালো লাগবে এবং যে সমস্যার বোঝা আপনি মাথার মধ্যে নিয়ে চেম্বারে ঢুকবেন, যখন আপনি চেম্বার ছেড়ে বেরোবেন তখন কিন্তু আপনার মনে হবে যে মাথার বোঝাটা হালকা হয়ে গেল, একেবারে যেন চলেই গেল বলা যায়। কারণ উনি এত সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দেবেন কোন জায়গায় আপনাদের খামতি রয়েছে বা কোন জায়গায় সমস্যাটা জন্মছকে লুকিয়ে রয়েছে, সমস্ত সুন্দর করে পরিষ্কার করে বুঝিয়ে দিয়ে সমস্যার সমাধানের যে জায়গাটা উনি নিজের হাতে নিজের দায়িত্বে তুলে নেবেন। তার জন্য একটু চেম্বারগুলো আমি একটু বলে দিই। কলকাতার মধ্যে একমাত্র বেহালা ম্যানটনে
সানরাইজ চেম্বার রয়েছে, এখানেই ওনাকে কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, আবার বলে দিচ্ছি, কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের বন্ধুরা তারা বেহালা ম্যানটনে সানরাইজে ওনাকে পেয়ে যাবেন প্রতি বৃহস্পতিবার করে। এবার ডায়মন্ড হারবার রোডে যারা থাকেন বা ডায়মন্ড হারবারের দিকে যারা থাকেন তাদের তো দারুণ সুযোগ রয়েছে, কারণ ডায়মন্ড হারবার রোড ফতেপুর এখানে ওনার চেম্বার রয়েছে এবং ফলতা দিঘির পাড় এখানেও ওনার চেম্বার রয়েছে। আর পাশাপাশি বলতেই হয় মাসের মধ্যে ম্যাক্সিমাম টাইম অর্থাৎ আর্ধেকেরও বেশি টাইম উনি কিন্তু তারাপীঠে থাকেন। সুতরাং তারাপীঠ এবং পার্শ্ববর্তী অঞ্চলে যারা রয়েছেন তারাও কিন্তু ওনাকে পেয়ে যাবেন আপনাদের মধ্যে। সবকিছুর জন্য বুকিং নাম্বারগুলো সবার আগে নোট ডাউন করে নিন। এবার আমরা কিন্তু আসবো ওনার কাছে, যেটা শুনবো সেটা হচ্ছে যে এই রবির বছরে আমরা রবিদেবকে কিভাবে সন্তুষ্ট করতে পারি। খুব সুন্দর একটা প্রশ্ন করেছে। প্রত্যেকে জানা দরকার, সোনার বাংলার সকল দর্শকবৃন্দকে অবশ্যই জানা দরকার আছে, যারা জ্যোতিষ সাবজেক্টকে বিশ্বাস করে অন্তর থেকে একদম, বা সনাতন ধর্মকে যারা বিশ্বাস করে, বা যারা ঠাকুর দেবতা বা ঈশ্বর প্রদত্তকে নিয়ে চলার চেষ্টা করে, তাদের উদ্দেশ্য যে এটা জানা অবশ্যই দরকার। 2026 সাল হচ্ছে রবির বছর। তো রবিকে সন্তুষ্ট করতে গেলে প্রথমে একটা কথা বলবো, রবিবার নিরামিষ খাও। আচ্ছা, প্রথমে একটা কথা কেন বলছি, রবি যেহেতু 1 জানুয়ারি থেকে শুরু হয়েছে রবির বছর, আর রবিকে সন্তুষ্ট করতে গেলে রবিবার নিরামিষ খাওয়া ডেফিনেটলি দরকার আছে। কারণ রবি হচ্ছে আমাদের সৌরজগতের একটা শক্তি গ্রহ, যার আলোয় আলোকৃত তার সাথে যেসব উপগ্রহ বা গ্রহগুলা আছে বা নক্ষত্ররা আছে, একদম ঠিক আছে, যেমন রবি আর চন্দ্র, এদের আলো নিয়েই কিন্তু মানে বাবার মা হলে সন্তানের তো জন্ম হবে না, তাহলে সন্তান কারা? এই বৃহস্পতি, শুক্র, বুধ, এইসব যারা আছে, রবি আর চন্দ্র আলোই কিন্তু এর আলোকৃত হয়। আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, যেটা মূল পর্বে আসছিলাম, প্রশ্নটা খুব ভালো। রবির কিভাবে সন্তুষ্ট একদম রবির বছরে প্রাতকাল মানে প্রভাত, সকালবেলা বিছানা থেকে নেমে প্রতিদিন সকালে স্নান সেরে মানে স্নানাদি পূর্ব করিয়া ভগবান সূর্যের উদ্দেশ্যে 1 ঘটি জল, যদি কারো তামার কুণ্ডু থাকে বা কোষাকুষি থাকে বা তামার ঘটি থাকে, যদি তাও না থাকে, যদি কেউ পুকুরে স্নান করে, এই হাতে নৌকার মতো মানে একটু দুটো গরুর কানকে এক জায়গায় করলে যেমন হয়, ঠিক আছে, তো এই নৌকার মতো জল নিয়ে ওং জবাকুশম শঙ্কা শঙ্কাশ্য প্রিয়ং মহাদুতিম ধানপারিং সর্ব পাপগ্নম প্রণতস্মিং দিবাকরম। এই মন্ত্রটা একটু বড়, এটা সূর্যের প্রণাম মন্ত্র যদি কেউ বলতে না পারেন তাহলে ওং রিং রিং ভগবতে সূর্য দেবায় নমঃ, এই মন্ত্র বলতে বলতে জলটা যদি সূর্যের চরণে দেওয়া যায়, তার প্রত্যেকটা দিন ভালো যাবে। বাহ, একদম। কারণ রবি তাতে সন্তুষ্ট হয়। ওর সাথে যদি কিছু দূর্বা, তুলসী পাতা, লাল চন্দন দেওয়া যায় বা কালো তিল দেওয়া যায়, তাহলে ডেফিনেটলি রবি গ্রহ তাকে খুবই খুবই আশীর্বাদ করবে। বাহ, খুব সুন্দর মানে একটা উপাচার আমরা পেলাম, এবং এরকম উপাচার আজকে আমরা আরো পাবো। আর প্রচুর ফোনও কিন্তু এসে গেছে, আমরা ফোন নিশ্চয়ই নেব, কিন্তু তার আগে একটা কথা বলি, যেটা হচ্ছে যে রবির বছরে আপনারা সকলে যাতে ভালো থাকেন, এবং তার জন্যই তো ওনার প্রচেষ্টা। তো সেক্ষেত্রে একটু কথা বলি আপনাদের সাথে, সেটা হচ্ছে যে কৃষ্ণনগর বা পার্শ্ববর্তী অঞ্চল থেকে প্রচুর পরিমাণে ফোন আসছে, ওনাকে রিকোয়েস্ট করা হচ্ছে যাতে কৃষ্ণনগরে উনি যান। আমরা খুব তাড়াতাড়ি কৃষ্ণনগরের ডেটটা আপনাদের সামনে উল্লেখ করে দেবো। শুধুমাত্র আপনারা যেটা করবেন, বুকিংটা করতে থাকুন। আপনারা বুকিং করে নিজের জায়গাটা নিশ্চিত করে নিন। 10 জনের বেশি, তাই তো? 10 জনের বেশি উনি কিন্তু দেখবেন না। উনি অজস্র ভিড় নিয়ে মানে চেম্বার করেন না, কারণ এক একজনকে উনি অনেকটা করে সময় দিয়ে থাকেন, এবং যেটা কিন্তু খুব সঠিক, সেটাই কিন্তু উনি করে থাকেন, যে বিচারটা করা দরকার সেই বিচারটাই কিন্তু আপনি পাবেন। সুতরাং কৃষ্ণনগরের জন্য আপনারা অবশ্যই এখন থেকে বুকিং করতে থাকুন। আমরা আগামী কোনো পর্বে নিশ্চয়ই কৃষ্ণনগরের ডেটটা উল্লেখ করে দেব। পাশাপাশি দুর্গাপুর এবং পার্শ্ববর্তী অঞ্চলে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু নতুন বছরের একটা সুখবর, দুর্গাপুরে এবার থেকে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। ডেটটা কিন্তু আমরা পরবর্তী প্রোগ্রামে উল্লেখ করে দেবো। আপনারা শুধু বুকিংটা করতে থাকুন এবং একদম কনফার্ম করে বুকিং করবেন, কারণ 10 জনের বেশি উনি কিন্তু দেখবেন না। সুতরাং 10 জনের মধ্যে থাকতে গেলে খুব তাড়াতাড়ি করে আপনাদের বুকিংটা সারতে হবে। অবশ্যই। আচ্ছা, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো, নমস্কার, কে আছেন? হ্যালো, আপনি টিভি সাউন্ডটা মিউট করে দিন। হ্যাঁ, নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো,
হ্যাঁ হ্যাঁ, আপনি লাইভেই রয়েছেন, আপনি বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমি প্রদীপ চক্রবর্তী বলছি কৃষ্ণনগর থেকে। কোথা থেকে? হ্যালো, আপনি প্রদীপ চক্রবর্তী বলছেন, কোথা থেকে বলছেন? কৃষ্ণনগর থেকে বলছি। কৃষ্ণনগর থেকে। এক্ষুনি কিন্তু আমি উল্লেখ করেছি যে কৃষ্ণনগরে, হ্যাঁ, এবার হ্যাঁ। থেকে কৃষ্ণনগরে প্রদীপ ওনাকে কিন্তু চক্রবর্তী কৃষ্ণনগর থেকে। আপনি কিন্তু টিভিতে শুনছেন, যার জন্য কৃষ্ণনগর থেকে। শুনুন, আপনি একটু পরে চেষ্টা করুন, আবারও চেষ্টা করুন, ঠিক আছে? আমরা পরবর্তী ফোনে যাব। একদম। কারণ হচ্ছে মানে সময়টা না আমরা নষ্ট করব না, কারণ এত মানুষ ফোন করছেন। আপনি আবারও চেষ্টা করুন, আর টিভি সাউন্ড মিউট করে প্রত্যেকে ফোন করবেন, হ্যাঁ? তাহলে কিন্তু আপনারা শুনতে পাবেন। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে নমস্কার। রয়েছেন? বলুন কে বলছেন? আমি ছেলের সম্বন্ধে জানবো। হ্যাঁ নিশ্চয়ই জানবেন, কোথা থেকে ফোন করছেন বলুন? শান্তিপুর থেকে। শান্তিপুর থেকে। আচ্ছা বলুন, ছেলের নামটা বলুন। সুমন প্রামাণিক। আচ্ছা, সুমন প্রামাণিক, ডেট অফ বার্থ বলুন। 6/11/2002। 6/11/2002, সময়টা বলুন। সময় সকাল 11:30টা। সকাল 11:30। ঠিক আছে, কিচ্ছু বলতে হবে না, উনি বলে দিচ্ছেন, ঠিক আছে? তারপর যদি আপনার কোনো প্রশ্ন থাকে তার অ্যান্সার উনি করে দেবেন। নমস্কার, জয় মা। টিভি সাউন্ডটাকে অফ করুন। বৃশ্চিক রাশি, মকর লগ্ন। হ্যাঁ হ্যাঁ। বৃশ্চিক রাশি, মকর লগ্ন, লগ্নপতি শনি ষষ্ঠে বসে আছে, খুব ভালো অবস্থায় নেই। শনি খুবই খারাপ জায়গায় বসে আছে। পঞ্চমে রাহু, বাস্তবে প্রবলেম আছে। দক্ষিণ পূর্ব কোণে বাড়ি কি টয়লেট আছে? দক্ষিণ পূর্ব কোণে বাড়ির টয়লেট কিংবা সিঁড়িঘর থাকতে পারে। আচ্ছা, কি আশ্চর্য ব্যাপার, মানে একেবারে ওনার প্রেডিকশন কথা বলে। আপনি শান্তিপুর থেকে ফোন করছেন, নদিয়া থেকে, উনি হ্যাঁ। এখান থেকে বলে দিচ্ছেন। বাস্তবে সমস্যা আছে। লগ্নপতি শনি ষষ্ঠে বসে আছে, সপ্তমে বৃহস্পতি তুঙ্গে। বৃহস্পতির জায়গাটা খুব ভালো আছে, কেরিয়ারের জায়গা একটু ভালো পেলাম। কর্ম যদি না করতে পারে বিজনেসের দিকে একটু ধ্যান দিতে বলুন, ব্যবসাটা খুব ভালো হবে। হ্যাঁ স্যার, বলছি এই বছর কি সাকসেস পাবে? পাবে, আমি দেখছি, 1 মিনিট দাঁড়ান, বলে দিচ্ছি। 9 নবমে মঙ্গল, 10মে রবি, বুধ, শুক্র, হ্যাঁ পাবে, এবছরেই পাবে। ও সাকসেসের জায়গা পেলাম তো, খুব ভালো পাবে। তা মোটামুটি স্যার কি মাসের মধ্যে পেতে পারে? কি মাসের মধ্যে শুরু হয়ে গেছে ওর? 27/7/2025 থেকে 1 নভেম্বর 2027 মধ্যে হয়ে যাবে। আচ্ছা, তার আগে যদি আপনি নিতে চান আমি তাও ডেটটা বলে দিচ্ছি, একটু ধরুন। হ্যাঁ। 25শে মার্চ 2026। হ্যাঁ 25শে মার্চ 2026 এর পর থেকে হ্যাঁ। 7/9/2026 এর মধ্যে ওর জায়গায় ও দাঁড়িয়ে যাবে। বাহ, নিশ্চয় শুনে নিয়েছেন। এবার আমি আপনাকে একটা কথা বলি, কৃষ্ণনগর শান্তিপুরের একদম কাছে। কিন্তু গ্রহণ দোষ আছে। ও, গ্রহণ দোষ একাদশে, রয়েছে। ওই জন্য সাকসেসফুল দেরি হচ্ছে তো। আপনার ছেলের জন্মছকে কিন্তু দু একটা দোষ রয়েছে, ঠিক আছে? চন্দ্রকেতু গ্রহণ দোষটা কাটাতে গ্রহণ হবে। দোষ রয়েছে। গ্রহণ দোষ কাটাতে হবে। পঞ্চমে রাহু বসে আছে, ওর উচ্চ বিদ্যার জায়গায় কিন্তু বিশৃঙ্খলা, ঝামেলা, ঝঞ্ঝাট আসবে। কর্মজীবনও কিন্তু হতাশা চলে আসবে। আচ্ছা, হ্যাঁ, ও তো মানে কাজ হওয়ার মধ্যে হয়েও ছিল, মানে সেখান থেকে নাকের ডগা দিয়ে বেরিয়ে গেছে। এই যে তা বললাম তো একই উনি কি কথা। বললেন যে কর্মজীবনে হতাশা চলে আসবে। দেখুন, সেটা আপনি মা, আপনি জানেন, আর উনি জন্মছক বিচার করে বলে দিচ্ছেন। 99% হয়ে 1% কেটে যাবে গ্রহণ দোষের জন্য। কেতু হ্যাঁ, চন্দ্র, এটাই হয়েছে। কেন এটাই হয়েছে। কেন চন্দ্র কেতু একাদশ ভাবে সাকসেস দেবে কি করে? কেতু আর চন্দ্র কানেকশনে গ্রহণ দোষ লেগে আছে। আবার পঞ্চমে রাহু বাস্তবে নেগেটিভ আছে। ও ছেলেটা যতক্ষণ বাইরে, বলুন। বলছি ও তো ওটা কাটানো হয়েছিল, সেটা কি কেটেছে? সেটা আমার তো আরো বুকিং ভালো করে করে, সেটা চেম্বারে একটু চেম্বারে আসতে হবে। ওটা একটু কারণ ভালো দেখুন, করে বিচার করবো। এখান থেকে তাৎক্ষণিকভাবে বলা যায়, কারণ বহু মানুষের ফোন নিতে হয়। আপনার পরে অজস্র মানুষের ফোন রয়েছে, তো সেক্ষেত্রে আপনি একটা দারুণ একটা সুখবর আমি প্রথমেই দিয়েছি যে কৃষ্ণনগরে এবার থেকে ওনাকে কিন্তু পাবেন। হ্যাঁ। কৃষ্ণনগর স্টেশনের পাশে ত্রিনাথ লজে ওনাকে পাবেন। ডেটটা আমরা উল্লেখ করে দেবো, বা আপনি ফোন করে ডেটটা জেনে নেবেন। মোটামুটি 2-4 দিনের মধ্যেই ডেটটা ফিক্সড হয়ে যাবে। আপনি বুকিংটা করে ফেলুন যদি আসতে চান ছেলেকে নিয়ে। ঠিক আছে, সঙ্গে থাকুন, আমরা পরের ফোন নেব। হ্যাঁ। হ্যালো, পরপর কয়েকটা ফোন নিয়ে নি। হ্যালো হ্যালো, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, আচ্ছা আমি পরবর্তী ফোনে যাই। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে নমস্কার। বলছেন? হ্যালো আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। সময় নষ্ট করবেন না প্লিজ। আমি রাজদাস বলছি। কোথা থেকে? রাজগুলা।
রামপুরহাট থেকে, বলুন। হ্যাঁ বীরভূম রামপুরহাট থেকে, হ্যাঁ বলুন। আমি রাজবোরহাট থেকে বলছি। আমরা শুনেছি, আপনি বলুন। রাজবোরহাট। আমরা শুনতে পাচ্ছি আপনি শিলিগুড়ি। রাজবোরহাট নয়, রাজবোরহাট। শিলিগুড়ি। রাজবোরহাট। ও রাজবলহাট, হুগলি, 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 আচ্ছা আচ্ছা। আচ্ছা বুঝতে পেরেছি, হুগলি, হ্যাঁ হ্যাঁ হুগলি রাজবলহাট, হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনি আপনার নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। টিভিতে শুনলে জানিপাড়া থানা। আপনার ফোনটা আমরা নিতে পারলাম না, আপনি আগে রেডি হয়ে আসুন, ঠিক হ্যাঁ, আছে? নেটওয়ার্কের আর সকলে problem। যারা ফোন করবেন প্রত্যেকে আগে রেডি রাখবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, এটা রেডি রাখবেন। অবশ্যই, প্লেস অবশ্যই। না বললেও চলবে, শুধুমাত্র রেডি। আর টিভির সাউন্ডটা মিউট করতে হবে, ঠিক আছে? হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার, আমি সাইমন বলছি, পশ্চিম মেদিনীপুর থেকে। আচ্ছা আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, তার সঙ্গে কার সম্বন্ধে? আমার সম্বন্ধে জানবো। আপনার ডেট অফ বার্থটা বলুন। 21/4/1998। 21/4/1998, 21/4/1998, সময়টা? সময়টা নটা। নটা কখন? 9:30 মতো। না না, সেটা সকালে না রাত্রে? সকাল 9:30। সকাল 9:30। আচ্ছা ঠিক আছে। নমস্কার। নমস্কার। মকর রাশি আর মিথুন, নমস্কার। হ্যাঁ টিভিতে শুনছে। টিভিতে মকর রাশি মিথুন লগ্ন। আপনার মকর রাশি মিথুন লগ্ন, শুনুন, আপনি ফোনে শুনুন, উনি যে কথাগুলো বলছেন, ফোনে টিভিতে শুনুন। শুনুন। টিভির আওয়াজ আসছে। যদি মনে হয় যে এই অনুষ্ঠান, যদি মনে হয় এই অনুষ্ঠান পরে দেখবেন, ইউটিউবে থেকে যাচ্ছে, তখন আপনারা অনুষ্ঠানগুলো দেখতে পারবেন, ঠিক আছে? না না, মোবাইল দিয়ে দেখছি। না না, দেখেন, দেখো আমি ফোন করছি সেটা। আচ্ছা, আচ্ছা আচ্ছা, লগ্নের তৃতীয় রাহু বসে আছে, প্রতিষ্ঠার জায়গায় একটা বিশৃঙ্খলা ঝামেলা পেয়ে গেলাম, সাকসেসের জায়গায়, ঠিক আছে? একাদশে রবি মঙ্গল শনি বসে আছে, রবি তুঙ্গে মঙ্গল নিজের ঘরে, কিন্তু শনি বসে আছে, বাপ বেটার মধ্যে একটা কাড়াকাড়ি হবে এই কর্ম নিয়ে। আপনি হয়তো বাইরে কিছু কাজের জন্য বাবার কাছে বলবেন, বাবা পাঠাতে চাইবে না, বাবার সঙ্গে একটা দ্বন্দ্ব লেগে যাবে, অশান্তি। আচ্ছা আচ্ছা, প্রশাসনিক চাকরি কিন্তু আপনি যদি করতে পারেন হবে, পুলিশের বিভাগ মানে পুলিশ আইন কানুন নিয়ে যদি পড়াশোনা করতে পারেন, চাকরি একটা যোগ পেলাম। আর দশমে বুধ বসে আছে, খুব ভালো, নিচস্থ হয়ে আছে, বুধটা কিন্তু ভালো, লগ্নপতি বুধ নিচস্থ হয়ে আছে। তবে যত বয়স বাড়বে কিন্তু ছেলে মানুষই ভাবটা থাকবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বাল্য, মানে বালোচিত স্বভাব, শিশু সুলভ মনোভাব, তবে খুব ইন্টেলিজেন্ট, আচ্ছা। ডুবে ডুবে জল খাবে, কাউকে ধরা দেবে না। আচ্ছা, ওর প্রফেশন নিয়ে ও যে ভাবছে সেটা কাউকে প্রকাশ করবে না, জায়গাটা কিন্তু খুব ভালো আছে। আচ্ছা। নবমে বৃহস্পতি শুক্র কেতু বসে আছে, ভাগ্যস্থানটা ভালো আছে, কিন্তু কেতু ঢুকে গেছে। কেতুটা থাকার কারণে প্রচন্ড পরিমাণে উদ্বেগ, নিজের ভাগ্যটা কিনা সবসময় চিন্তা হবে যে আমার লাইফে কিছু হবে না, আমি কি কিছু করতে পারবো না। যাই হোক, ভালো আছে, পরে যোগাযোগ করবেন, আপনার সমস্যার সমাধান করে দেবো। কিছু প্রতিকারের লাগবে, কারণ কাল সর্প দোষ হয়ে আছে। ও আচ্ছা আচ্ছা, কি বললাম বুঝতে পেরেছেন? আপনি শুনেছেন আপনার ছকে কিছু, আপনার জন্ম ছকে কিছু সমস্যা লুকিয়ে রয়েছে, আবার ভালো দিকও রয়েছে। ভালো দিক আছে, হ্যাঁ, কিন্তু সমস্যাগুলোকে যখন আপনি কাটাবেন তখন কিন্তু ভালো দিকগুলো আরো উজ্জ্বল হবে, কাল সর্প দোষের আরো কারণে এগিয়ে যাবে। অনেক তো প্রভাব আসবে। সেক্ষেত্রে আমি আপনাকে একটা সাজেশন দিতে পারি, রামপুরহাটে আপনি থাকেন, বীরভূমে থাকেন, তারাপীঠ আপনার খুব কাছে, তারাপীঠে উনি এটা কিন্তু, পশ্চিম মেদিনীপুর থেকে করেছিল। এটা না, এটা ও আপনার হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর। হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর। হ্যাঁ। ও এটা আপনি পশ্চিম মেদিনীপুর থেকে করেছেন, ঠিক আছে? আপনি যদি চলে আসতে পারেন তো ওয়েল অ্যান্ড গুড, আর যদি আপনি না আসতে পারেন সেক্ষেত্রে অনলাইনেও কিন্তু সমস্ত ধরনের বিচারের ব্যবস্থা রয়েছে, একদম। ঠিক আছে? সঙ্গে থাকুন, ভালো থাকুন। 9674625575 এবং 9163269092, এই দুটো সকলে নোট ডাউন নিশ্চয়ই করেছেন, এবং এই দুটো নাম্বারে বুকিং চলছে, এবং আপনারা সারাদিনের জন্য বুকিং করতে থাকেন, মানে করতে পারবেন। আর যে তিনটে সুখবর আমি দিয়েছিলাম আজকে অনুষ্ঠানের শুরুতে, আর একবার আমি বলে দেবো। প্রথমত হচ্ছে যে আজকে থেকে আপনারা রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত, 9:30 10টা পর্যন্ত ওনাকে কিন্তু পেয়ে যাবেন। কিভাবে পাবেন? যে কোনো একটি প্রশ্ন নিয়ে ওনার যে কোনো একটি নাম্বারে আপনারা ফোন করবেন এবং যে কোনো একটি প্রশ্ন করবেন, সেই প্রশ্নের উত্তর কিন্তু উনি দেবেন। এটা কিন্তু সম্পূর্ণ মানে ফ্রিতেই উনি আমাদের রিকোয়েস্টে বা আপনাদের সকলের রিকোয়েস্টে উনি কিন্তু এই সময়টা রেখেছেন আপনাদের জন্য। দ্বিতীয় সুখবর দিয়েছিলাম কৃষ্ণনগর এবং পার্শ্ববর্তী অঞ্চলের বন্ধুদের জন্য, তারা কিন্তু এবার থেকে কৃষ্ণনগর ত্রিনাথ লজে
ওনাকে পেয়ে যাবেন। শুধুমাত্র ডেটটা আমরা উল্লেখ করিনি, 10 জনকে উনি কিন্তু দেখবেন, ঠিক আছে? 10 জনের মধ্যে থাকতে গেলে আপনাকে বুকিংটা কনফার্ম করতে হবে। বুকিং যখন করবেন একদম কনফার্ম বুকিংটা করবেন, ডেট আমরা উল্লেখ করে দেবো। আর দুর্গাপুরে, এবার থেকে দুর্গাপুর খুব একদম প্রপার জায়গায় আপনারা কিন্তু ওনাকে পেয়ে যাবেন। দুর্গাপুর এবং পার্শ্ববর্তী অঞ্চলে যারা রয়েছেন তারা দুর্গাপুরের জন্য এখন থেকেই বুকিং করুন। 10 জন উনি দেখবেন, 10 জনের মধ্যে থাকতে গেলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের বুকিংটাকে সারতে হবে। ডেটটা আমরা উল্লেখ করে দেবো। আচ্ছা, আবার ফোন নিয়ে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি কুচবিহার বলছি, আমি চক্রবর্তী। কুচবিহার থেকে বলছি। কোচবিহার থেকে বলছেন? আচ্ছা হ্যাঁ, আচ্ছা, বলুন। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ বলুন। আমার হুম, হ্যালো, হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন, আপনি কার সম্বন্ধে জানবেন? আমার সঙ্গে জানবো। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। 13/1/1977। 13/1/1977, তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সময়টা বলুন। দুপুর 12:45। দুপুর 12:45। আচ্ছা আচ্ছা, জন্মস্থান বলতে হবে না, জন্মস্থান না বললেও চলবে। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, উনি বলে দিচ্ছেন। নমস্কার। নমস্কার। তুলা রাশি, মেষ লগ্ন, লগ্নে কেতু আর বৃহস্পতি বসে আছে। একটু সাবধানে থাকুন, আপনার বয়স যথেষ্ট হয়েছে, আমি আপনাকে সাবধান করছি। একটু সমস্যা আসবে, হঠাৎ কিছু হয়ে যাবে, একটু 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 সাবধানে থাকুন। সময়টা এখন কিন্তু ভালো না আপনার। আজ রবির বছরে মেষ লগ্ন ভালো, কিন্তু সময়টা খুবই খারাপ আছে আপনার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আপনি একটু শেয়ার করুন তো কেন হ্যাঁ। সময়টা খারাপ আপনার যাচ্ছে, একটুখানি বলুন না। খুব খুব খারাপ যাচ্ছে সময়টা। সত্যি খুব খারাপ যাচ্ছে, তাই না? আচ্ছা, আপনি একটু সচেতন থাকবেন, ঠিক আছে? সত্যি সত্যি খুব খারাপ। ব্যবসা খারাপ যাচ্ছে। একদম উনি এখান মানে থেকে গ্রহণ কি দোষ বলেছিলেন? বাবু, আপনার গ্রহণ দোষ। চন্দ্র আর রাহু বসে আছে, ব্যবসা খেয়ে ফেলছে সব। ও। আয়ের থেকে ব্যয়, ইন্টারেস্ট থেকে টাকা নিয়ে আপনি ব্যবসায় দেবেন, সেই ইন্টারেস্টের জায়গা থেকে আপনি গালিগালাজ বন্ধ শুনবেন। আচ্ছা, জায়গাটা খুব খারাপ হয়ে আছে। হুম, মানে ধার দেনা দিয়ে একদম একেবারে আপনি জর্জরিত। জর্জরিত হয়ে গেছেন এই জায়গায়। হ্যাঁ। এই গ্রহণ দোষটা খুব ক্রিটিক্যাল অবস্থায় হয়ে আছে, রাহু চন্দ্র তো। আচ্ছা, এখান থেকে তো ওনাকে বের করে আনা যায়। হ্যাঁ অবশ্যই, উনি যদি আমার সাথে যোগাযোগ করে ওনাকে প্রতিকার কিছু দেবো, অনেকটা অনেক হুম, 100% আমি গ্যারান্টি দেবো না, 99% হবে, 1% গ্রহের ফল প্রত্যেকের ফল ভুগতে হবে। হুম, ওটা বলছি, ব্যবসা করতে হবে মোটামুটি একটু। কবে থেকে ভালো হবে? আপনার তো শনির দশা চলছে আর রাহুর অন্তর্দশা। 2028 সাল পর্যন্ত রাহু থাকবে। ওর বাবা। 25/1/2028 25/1/2028 পর্যন্ত রাহু থাকছে, শনি আর রাহু। তাই এরপর আমি আপনাকে আর কি বলবো, লং টাইম, এখনো 2 বছর। মানে আপনার সময়টা এখন তার মধ্যে আপনাকে প্রতিকার করা অবশ্যই দরকার, যদি ব্যবসাকে ধরে রাখতে চান, নাহলে কিন্তু বন্ধ হয়ে যাবে। একদম সত্যি কথা বললাম আপনাকে, কিছু মনে করবেন না। মানে উনি যেটা দেখছেন সেটা এখান থেকে আপনি টাকা দিতে আসবেন? হ্যাঁ, আমি আসবো, তারাপীঠে আসবো। আছে? হ্যাঁ, হুম, আবার বলুন, শোনা যাচ্ছে না। আপনি ভালো শুনতে পাচ্ছেন না? আমি 15ই জানুয়ারি তারাপীঠ ঢুকছি। ডেটটা বলে দাও। 15ই জানুয়ারি। 15ই জানুয়ারি উনি তারাপীঠে থাকছেন। যারা তারাপীঠে আছেন বা তারাপীঠে আসতে চান বা পার্শ্ববর্তী অঞ্চলে যারা রয়েছেন, বীরভূম বাঁকুড়ার লোকেরা, তারা কিন্তু অবশ্যই তারাপীঠে চলে আসতেই পাচ্ছেন। হুম, হ্যাঁ, টাকা দিতে আমি যাবো ইন্টারভিউ। ঠিক আছে। আপনি 15ই জানুয়ারি আপনি বুকিং নাম্বারগুলো নোট অবশ্যই। করেছেন তো? না, করিনি ওটা এখন। এক্ষুনি ওই করে নিন, নোটগুলো ঠিক করে আছে? নিন। এই হ্যাঁ। বুকিং নাম্বারে অবশ্যই, আপনি, অবশ্যই। হ্যাঁ শোনা যাচ্ছে এরপর। ঠিক আছে, এই বুকিং নাম্বারে, আচ্ছা ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, আমি বলে দিচ্ছি। এই বুকিং নাম্বারে যারাই আসতে চাইছেন ওনার কাছে, প্রত্যেকে এই বুকিং নাম্বার দুটো নোট করুন এবং এই বুকিং নাম্বার মানে এই বুকিং নাম্বারে আপনি ফোন করবেন এবং ফোন করে বুকিং করবেন কোথায় আসতে চান। আর তারাপীঠে উনি 15ই জানুয়ারি 15ই জানুয়ারি এই বছরে উনি থাকছেন, 15ই জানুয়ারি। আর বলাই বাহুল্য, উনি তারাপীঠে কিন্তু মানে এবছরের এটা প্রথম নয়, এর মধ্যে বেশ কয়েকবার কিন্তু ওনার হয়ে গেছে, শুধুমাত্র আপনাদের কাজ নিয়েই উনি গেছেন। এবং সব থেকে যেটা বড় কথা, যে কারোর যদি খুব মানে একটা কি বলবো, মানে সাংঘাতিক ভাবে সে জর্জরিত হয়ে থাকে, ইমিডিয়েটলি তার কাজটা করা দরকার। উনি একজনের কাজ নিয়েও কিন্তু তারাপীঠে চলে যান। একদম ঠিকই ঠিক কথা। এটা সব থেকে বড় কথা, মানে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে উনি কিন্তু কাজগুলো করেন। তার জন্যই ওনার চেম্বারে কিন্তু ভিড় লেগে থাকে। আপনিও যদি চেম্বারে আসতে চান, সেক্ষেত্রে এই নাম্বার যে দুটো যাচ্ছে, বুকিং নাম্বার দুটো নোট ডাউন করুন এবং অবশ্যই আসার চেষ্টা করুন। নতুন বছরকে একদম সুন্দর করে নিজের জীবনটা কে একদম সুন্দর করে সাজিয়ে নিন, এই নতুন বছরটাকে সুন্দরভাবে কাটান, ঠিক আছে? আচ্ছা, আমি একটু ফোন নিয়ে নিই, প্রচুর ফোন রয়েছে। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন, লাইভ চলছে, বলুন। আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ নিশ্চয়ই বলুন, কে বলছেন?
আমার নাম সঞ্জয় ভট্টাচার্য। সঞ্জয় ভট্টাচার্য। আচ্ছা, আপনি বলুন ডেট অফ বার্থ। 19 নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। 10 ফেব্রুয়ারি। কি বললেন? কি বলছেন? আরেকবার বলুন। 10 ফেব্রুয়ারি 1974। কতই ফেব্রুয়ারি? 10ই ফেব্রুয়ারি। 10 ফেব্রুয়ারি। আচ্ছা আচ্ছা, 10 ফেব্রুয়ারি। হ্যাঁ, 99 ফেব্রুয়ারি। টাইমটা 94। টাইমটা 1974 সকাল 10টা। 1974। হ্যাঁ, আচ্ছা, সকাল 10টা, তাই তো? না, 10:37। সকাল 10:37। ঠিক আছে। আপনার কথাগুলো একটু অস্পষ্ট। নমস্কার। এবার ওনার সঙ্গে কথা বলুন। টিভি দেখছেন সঞ্জয় বাবু। কন্যা রাশি মেষ লগ্ন, লগ্নে মঙ্গল। এই বছরে ভালো তো 2026 সালে মেষ রাশি মেষ লগ্ন একদম 100%। মেষ রাশি মেষ লগ্ন জাতক-জাতিকাদের 2026 সাল খুব ভালো। কন্যা রাশিরও খুব ভালো আছে। 2 তৃতীয় শনি কেতু বসে আছে প্রতিষ্ঠার জায়গায়। খুব সমস্যা পেয়ে গেলাম তো। প্রতিষ্ঠার জায়গায় আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাবে, পারিবারিক ঝামেলা ঝঞ্ঝাট, ভাতৃগ্রহ খারাপ, ভাই বোনের সঙ্গে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা হবে। এই জায়গাগুলো খারাপ পেয়ে গেলাম। একাদশে বুধ বৃহস্পতি বসে আছে, একাদশের স্থানটা খুব ভালো আছে। দশমে রবি শুক্র বসে আছে, দারিদ্র যোগ পাচ্ছি। আচ্ছা, মানে সমস্যাগুলো। হ্যাঁ, নবমে রাহু, ভাগ্যের স্থানে রাহু আছে। হঠাৎ করে রেগে যাওয়া, হঠাৎ করে বাড়ির লোকের সাথে বিশৃঙ্খলা ঝামেলা ঝঞ্ঝাট, বিশেষ করে যদি স্ত্রী থাকে স্ত্রীর সাথে গন্ডগোলটা হবে, সন্তানের সঙ্গে থাকবে। না হলে আপনার সাথে আরো কথা এগোনো যেত। তবে আপনি বর্ধমানে রয়েছেন, দুর্গাপুরেও আপনি আসতে পারেন এবং আপনি তারাপীঠেও কিন্তু চলে আসতে পারেন। ঠিক আছে, 15 জানুয়ারি। একটা ছোট কিন্তু বলছি, এবারে কি বাড়ি যাওয়ার সম্ভাবনা আছে? যোগ আছে, কিন্তু দারিদ্র যোগ আছে, তো আপনি ফেসে যাবেন। আচ্ছা আচ্ছা, টাকা পয়সা ইনভেস্ট করবেন কিন্তু ফেসে যাওয়ার যোগ আছে। কেন? শনির দশা, শনির অন্তর্দশা 21/10/2026 পর্যন্ত আছে প্রভাবটা। ঠিক আছে। আর উনি তো সুযোগ দিয়েছেন রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত ওনার সঙ্গে যে কোনো একটি প্রশ্ন নিয়ে আপনারা কিন্তু কথা বলতেই পারছেন। সেটা আজ থেকেই চালু হচ্ছে। বুকিং নাম্বার এখনো পর্যন্ত টিভি স্ক্রিনে পাচ্ছেন, নোট করে নিন। আর ওনাকে আপনারা পাচ্ছেন ডায়মন্ড হারবার রোড ফতেপুরে, এবং পাচ্ছেন ফলতা দিঘির পাড়ে, এবং পেয়ে যাচ্ছেন বেহালা ম্যান্টনে সানরাইজে প্রতি বৃহস্পতিবার করে। আর তারাপীঠে তো পাচ্ছেন, এছাড়াও কৃষ্ণনগরে পাচ্ছেন, এবং পাচ্ছেন দুর্গাপুরে। অবশ্যই অনুষ্ঠান আপনাদের অত্যন্ত ভালো লেগেছে। এবার কাছে আসুন, দেখবেন আরো 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 ভালো লাগবে। আর আজকের মতন আমাদের থামতেই হচ্ছে। আবার তো আগামীকালই দেখা হচ্ছে আপনাদের সাথে। অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। নমস্কার, সবাই ভালো থাকবে। জয় মা। নমস্কার। সোনার বাংলা।